14/3/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে উত্তর আষাঢ়া নক্ষত্রে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু, মঙ্গল ও বক্রী বুধ শতভিষা নক্ষত্রে। এবং রবি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান মীন রাশিতে তুঙ্গস্থ শুক্র ও শনি একত্র অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। 14/3/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র উত্তর আষাঢ়া, তিথি কৃষ্ণা দশমী, গণ নর। 14/3/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, শেয়ার বা লটারি ব্যবসায় লগ্নি করা ঠিক হবে না। প্রেম পর্ব শেষ করে শুভ বিবাহের প্রবল যোগ। কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনার পর কর্মে পদোন্নতি ঘটতে চলেছে। উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রার সম্ভাবনা। বৃষ রাশি, বাণিজ্যিক বিভাগের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবেন। কর্মস্থলে প্রবল শত্রুতায় পদোন্নতিতে বাধা। ব্যবসায় না বুঝে অধিক লগ্নি করলে ক্ষতির যোগ। প্রেম বা দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে শান্তি ভঙ্গ হবে। মিথুন রাশি, প্রেম প্রণয়ের জটিলতা কেটে গিয়ে সুস্থ জীবনে ফিরবেন। আবেগপ্রবণ হয়ে গুরুত্বপূর্ণ নথিতে সই করবেন না। কর্মক্ষেত্রে পদোন্নতিতে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটবে। প্রসাধনী বা বিলাসী দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। কর্কট রাশি, কর্মস্থলে নমনীয় মার্জিত ব্যবহারে কার্যোদ্ধারের চেষ্টা সফল হবে। কর্মকুশলতায় সুনাম ও আয় বৃদ্ধির যোগ। বৈদেশিক আমদানি রপ্তানি ব্যবসায় লগ্নিতে অধিক ক্ষতির যোগ। প্রেম প্রণয়ে বনিবনার অভাবে মানসিক কষ্টে ভুগবেন। সিংহ রাশি, দায়িত্ব ও গুরুত্ব সহকারে কাজ করলে কর্মে উন্নতির যোগ। ভাই বোনের সাহায্যে সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা। ব্যবসায় দীর্ঘদিনের অর্থ ক্ষতি সামলে লাভের সম্ভাবনা। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতায় অর্থ ব্যয়ের যোগ। কন্যা রাশি, সরকারি বা সমতল মানের নতুন কর্মপ্রাপ্তির যোগ। হস্তশিল্পীদের কর্মে সুনাম ও আয় বৃদ্ধির সম্ভাবনা। প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্যবসায় লগ্নির শুভ সময়। যৌথ প্রচেষ্টায় গৃহ নির্মাণ বা সংস্কারে বাধার যোগ। তুলা রাশি, ভুল পদক্ষেপে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ হাতছাড়া হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলির সম্ভাবনা।
সন্তানের কৃতকর্মের সাফল্যে মানসিকভাবে উৎফুল্ল হবেন। মতবিরোধে, দাম্পত্য কলহে পরিবারে অশান্তি বাড়বে। বৃশ্চিক রাশি, জলবাহিত রোগে সংক্রমিত হতে পারেন। প্রেম প্রণয় থেকে মানসিক জটিলতা সহজে কাটবে না। মানসিক উত্তেজনা না কমালে কর্ম বা ব্যবসায় ক্ষতির আশঙ্কা। অনেক চেষ্টা করেও মনের শান্তি ফেরাতে পারবেন না। ধনু রাশি, গুরুত্বপূর্ণ কাজ দায়িত্বের সঙ্গে সম্পন্ন করুন। কর্মপরিকল্পনা ত্রুটিতে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা। জলপথে আমদানি রপ্তানি ব্যবসায় আর্থিকভাবে লাভবান হবেন। প্রেমের বাধা কেটে নতুন জীবনের সূচনা হবে। মকর রাশি, বাক সংযমের অভাবে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে। যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন না হওয়ায় হতাশা বাড়বে। ব্যবসা ক্ষেত্রে ভুল লগ্নিতে অর্থ ক্ষতির যোগ। অনেক চেষ্টা করেও প্রেমের সম্পর্ককে টিকিয়ে রাখতে ব্যর্থ হবেন। কুম্ভ রাশি, জল দপ্তরের কর্মীদের কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সাহায্যে ভাগ্যোন্নতির সম্ভাবনা। কবি, লেখক, সাহিত্যিকদের সরকারি সাম্মানিক প্রাপ্তির যোগ। নতুন ব্যবসার আর্থিক সংস্থান হওয়ার প্রবল যোগ। মীন রাশি, জলবাহিত রোগে আক্রান্ত হতে পারেন, সাবধান। বাবা মায়ের পছন্দে বিবাহে মত দিতে বাধ্য হবেন। কর্মস্থলে ঊর্ধ্বতন মহিলা কর্মীর সান্নিধ্যে কর্মোন্নতির যোগ। কঠিন কাজের দায়িত্ব সামলাতে পরিবারকে পাশে পাবেন। পৌরাণিক উপাখ্যান। বব্রুবাহন কেন অর্জুনকে হত্যা করেছিলেন? তিনি কিভাবে প্রাণ ফিরে পেলেন? বব্রুবাহন ছিলেন হিন্দু মহাকাব্য মহাভারতের এক মহাবীর, যিনি পাণ্ডব রাজপুত্র অর্জুন এবং মণিপুর রাজ দুহিতা চিত্রাঙ্গদার পুত্র। বব্রুবাহনের জন্ম 12 বছরের বনবাস বা ব্রহ্মচর্য পালন চলাকালীন অর্জুন ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করতে করতে মণিপুর রাজ্যে পৌঁছান। সেখানে তিনি মণিপুরের রাজা চিত্রবাহনের রূপবতী কন্যা চিত্রাঙ্গদাকে দেখে তার প্রেমে পড়েন এবং তাকে বিবাহ করার প্রস্তাব দেন। রাজা চিত্রবাহনের কোনো পুত্র সন্তান ছিল না, তাই বংশ রক্ষার জন্য তিনি অর্জুনের কাছে একটি শর্ত রাখেন। শর্তটি ছিল, অর্জুন ও চিত্রাঙ্গদার ঘরে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাকে চিত্রবাহনের উত্তরাধিকারী হিসেবে মণিপুরেই রেখে যেতে হবে। অর্জুন এই শর্তে রাজি হয়ে চিত্রাঙ্গদাকে বিবাহ করেন এবং মণিপুরে 3 বছর অবস্থান করেন। এই সময় তাদের পুত্র বব্রুবাহনের জন্ম হয়। শর্ত অনুযায়ী বব্রুবাহন তার মাতামহ চিত্রবাহনের কাছেই বড় হন এবং পরবর্তীতে মণিপুরের রাজা হিসেবে সিংহাসনে বসেন। বব্রুবাহন ও অর্জুনের যুদ্ধ হয় কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের পর যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজা হন। তার মন অস্থির ছিল, কারণ যুদ্ধের সময় তার নিজের আত্মীয় স্বজনদের হত্যা করার জন্য তিনি সর্বদা বিষণ্ণ অনুভব করতেন। ঋষিদের পরামর্শে তিনি অশ্বমেধ যজ্ঞ পরিচালনা করেছিলেন। অর্জুন ছিল ঘোড়া রক্ষণের দায়িত্বে।
অর্জুন যখন অশ্বমেধের যজ্ঞের ঘোড়া নিয়ে মণিপুরে যান, তখন বব্রবাহন ঘোড়াটি আটক করেন। মণিপুর ও হস্তিনাপুরের মধ্যে কোনো শত্রুতা না থাকায় অর্জুন বব্রবাহনকে ঘোড়া ছেড়ে দিতে রাজি করানোর চেষ্টা করেন। কিন্তু বব্রবাহন বিনা যুদ্ধে ঘোড়া ছাড়তে রাজি হলেন না। বব্রবাহন যুদ্ধে অর্জুনকে পরাজিত করেন এবং একটি শক্তিশালী অস্ত্র দিয়ে তাকে হত্যা করেন। কথিত আছে, শিখণ্ডীকে ঢাল করে ভীষ্মকে পরাজিত করার অপরাধে বসুগণ অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন যে অর্জুন তার নিজের পুত্রের হাতেই পরাজিত ও নিহত হবেন। বব্রবাহনের হাতে অর্জুনের পরাজয় ছিল সেই অভিশাপেরই প্রতিফলন। অর্জুন কিভাবে প্রাণ ফিরে পেলেন? অর্জুন যখন 12 বছরের ব্রহ্মচর্য পালনের জন্য নির্বাসনে ছিলেন, একবার অর্জুন গঙ্গা নদীতে স্নান করার সময় উলুপি নামে একজন নাগ রাজকন্যার সঙ্গে দেখা হয়, যিনি ছিলেন গঙ্গার তলদেশে পাতালপুরী নাগরাজ্যের নাগ রাজকন্যা। অর্জুনকে জলপুরীতে নিজের রাজ্যে নিয়ে যান এবং তাকে বিবাহের প্রস্তাব দেন। অর্জুন প্রথমে রাজি না হলেও পরে তাকে বিবাহ করেন। উলুপি আগে বিবাহিতা ছিলেন এবং বিধবা হওয়ার পর অর্জুনকে বিয়ে করেন। বব্রবাহনের হাতে যুদ্ধে অর্জুন নিহত হলে উলুপি সঞ্জীবনমণি বা নাগমণি ব্যবহার করে অর্জুনকে পুনরায় জীবিত করেছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা অর্পিতা সাহা। জন্ম তারিখ 22/12/1999। জন্ম সময় সন্ধে 7:01। জন্মস্থান কোচবিহার। জাতিকার লগ্ন কর্কট, রাশি মিথুন, নক্ষত্র মৃগশিরা, গণ দেব। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগ রয়েছে, সেই সাথে কিছু ত্রুটি বিচ্যুতিও আছে। জাতিকার লগ্নে রাহু থাকায় ও সপ্তমে কেতু যুক্ত তুঙ্গস্থ মঙ্গল থাকায় কর্ম বা চাকরি করার প্রতি অসম্ভব জেদ থাকবে। চেষ্টা করলে অবশ্যই ভালো চাকরি পেতে পারে। একাদশপতি শুক্র চতুর্থে স্বক্ষেত্রী হওয়ায় সৃজনশীল কর্মের প্রতি ভীষণ আগ্রহ থাকবে। দশমে বৃহস্পতি ও শনি থাকায় ও বর্তমানে বৃহস্পতির দশা চলায় বিয়ে ও কর্মে উন্নতির যোগ। তবে প্রবল মাঙ্গলিক দোষ থাকায় বিবাহিত জীবনে কিছু সমস্যা হতে পারে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সত্যম সুর। জন্ম তারিখ 9/9/1983। জন্ম সময় সকাল 6:30। জন্মস্থান চক্রধরপুর, ঝাড়খণ্ড। জাতিকার লগ্ন কন্যা, রাশি কন্যা, নক্ষত্র হস্তা, গণ দেব। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগের উপস্থিতি রয়েছে। লগ্নে তুঙ্গস্থ বুধ ও চন্দ্র থাকায় জাতক অত্যন্ত বুদ্ধিমান হবেন। জীবনের প্রতিটা পদক্ষেপ সুচতুরভাবে বুদ্ধিমত্তা নিয়ে থাকেন। দ্বিতীয় স্থানে তুঙ্গস্থ শনি থাকায় আর্থিক সমৃদ্ধি দেবে।
তৃতীয় নবমে তুঙ্গস্থ রাহু কেতু থাকায় অবাঞ্ছিত অর্থ লাভে ভাগ্যের পরিবর্তন হবে। তবে একাদশে নিচস্থ মঙ্গল ও দ্বাদশে সক্ষেত্রী রবি শুক্র দারিদ্র যোগ করায় জটক বিচার না করে বিয়ে করলে বিবাহিত জীবনের সমস্যা এবং সম্মান নষ্ট হতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।